ছোটবেলার বাবুই পাখির বাসা নিয়ে সেই কবিতা মনে পড়ে নিশ্চয়। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই পাখির সেই বাসা এখন কমই চোখে পড়ে। একসময় গ্রাম বাংলার তালগাছে নারকেল গাছে ঝুলত বাবুই পাখির নিপুণ হাতে বানানো দৃষ্টিনন্দন বাসা। আজ সেই সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঐতিহ্যবাহী বাবুই পাখির বাসা এখন বিক্রি হচ্ছে শহরের ব্যস্ততম সব রাস্তার পাশে। কেনা হচ্ছে স্মৃতি আর শিকড়ের টানে। জঙ্গল এগুলো কমে গেছে, গাছগাছালি কমে গেছে। আগে তো অনেক গাছগাছালি ছিল, অনেক নারকেল গাছ ছিল, আর তাল গাছ ছিল। বিশেষ করে আর তাল গাছে বেশি বাসা বাঁধত, আর খেজুর গাছ। আমাদের এলাকা পদ্মা নদীর পাড়ে মাওয়া এলাকায় হাজার হাজার খেজুর গাছ ছিল, কিন্তু এখনো কোনো বাড়িতে খেজুর গাছে নেই, দুইটা একটা। বাবুই পাখি বাসা বানাইব কোথায়? বানানোর তো জায়গা নাই। যদি ওরকম গাছ সারি সারি গাছ থাকতো, সারি সারি বাবুই বাসা থাকতো। এই বিষয়টা আমার কাছে ভালো লাগে। ঘরে যখন রাখা হয় তখন মনে হয় যে বাবুই পাখির বাসাটা আমরা তো নর্মাল ঢাকা শহরে দেখি না, যেহেতু ঢাকা শহরে সেই ধরনের পরিবেশ নাই। তো গ্রামের বিষয়টা তো গ্রামে তো দেখতে পাওয়া যায় না, আমরা তো গ্রামে খুব কম যাই। তো যখন রুমে রাখা হয় তখন সেই ভাইবটা কিন্তু চলে আসে, ভালো লাগে যে প্রাকৃতিক একটা বিষয় ঘরে, এবং ঘরটা খুব সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। আমি নিজেও একটা নিয়েছি আমার বাসার জন্য, ভালো লাগে, জিনিসটা দেখতে খুব সুন্দর। 1985 সালের পর থেকে গ্রাম বাংলার গাছপালা আর পরিবেশে এসেছে ব্যাপক পরিবর্তন। তালগাছ কমে যাওয়ায় বাবুই পাখির আবাসভূমি হ্রাস পেয়েছে। একসময় যে বাসাগুলো ছিল গ্রামীণ সৌন্দর্যের প্রতীক, সেগুলো এখন শহরের হস্তশিল্পের দোকানে শোভা পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোইল চত্বরের দোকানে দোকানে বিক্রি হচ্ছে বাবুই পাখির বাসা। বাবুই নেই, কিন্তু তার শিল্প আজও টিকে আছে। বাসা তো গ্রাম বাংলার ঐতিহ্য। তাল গাছটা আগে দেখতাম, কিছু আগে জামালপুরে ছিলাম, ওইখানে তাল গাছ নেই, তো ওইখানে বড় কি যেন একটা গাছ আছে লম্বা, ওই গাছে কিছু পাখির বাসা দেখছি। তো ওই শখ থেকে মূলত কেনা, যে একটা ঘরের এক আঙ্গিনায় যদি এটা থাকে তাহলে ঘরে আলাদা একটা সৌন্দর্য হবে, এই জন্য মূলত কি। ছোটবেলা তো তাল গাছে, যে ছোট তাল গাছগুলোতে সাধারণত হয় না, যে বড় বড় যে তাল গাছ আছে ওই তাল গাছগুলোতে বাবুই পাখির বাসা দেখা যায়। তাল গাছে দেখেছো? দেখতে কেমন? এটার সাথে এটার মিল আছে? অনেক দেখতেও সুন্দর লাগে, কেন আশেপাশে তো ঢাকার মধ্যে এইসব নাই এখন, আর দেশগ্রামে ওইটি এখন নাই। তো এখানে মনে করেন আমাদের এখানে পাওয়া মানে অনেক কিছু বাকি। আর এখনকার জামানায় যারা আছে, যেরকম এরকম বাচ্চারা তো বাবুই পাখির বাসার সম্বন্ধে ওদের আইডিয়াই নেই, কোনো এটা কি জিনিস বা কীরকম দেখতে, এরকম কোনো আইডিয়াই নেই। বাবুই পাখির বাসা যেমন গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক বাহক, তেমনি নিপুণ শিল্পের কারুকার্যে ভরা। ছোটবেলায় সেই স্মৃতি ধরে রাখতেই এই বাসা কিনে ঘরে রাখতে চান ক্রেতা সাধারণ, বললেন বিক্রেতা। এটা আপনার গ্রামে পাওয়া যেত, এখন শহরেও পাওয়া যায়। এখন এটা কিন্তু হাতে বানানো, এটা তো অরিজিনাল বাবুই বাসা না। এটা হচ্ছে নারকেলের ছুয়া দিয়ে, তারপরে পাখি এলো, প্লাস্টিকের পাখি, সুতা, এই হাতে কাজ করা। এটা এই বাসাগুলো অনেকেই কিনছেন ঘরের শোভা বাড়ানোর জন্য, কেউ আবার ঐতিহ্য ধরে রাখতে। প্রতিদিনই 20 থেকে 30টা বিক্রি হয় বলে জানালেন বিক্রেতা। চাহিদাও খুব ভালো বলে জানালেন তিনি। এটা সর্বনিম্ন 150 থেকে 250 টাকা পর্যন্ত। এটা সাজা রাখলে সৌন্দর্য লাগে, এই কারণে ক্ষেত্রে আবার আসি কিনে, এটা ভালো লাগে। গ্রাম থেকেই আসে, শহরে বানানো হয় না, গ্রাম থেকেই শহরে আসে। বরিশাল থেকে আসে, রাজশাহী থেকে আসে, খুলনা থেকে আসে। শুধু ব্যবসার পণ্য নয়, বাবুই পাখির এই বাসা হয়ে উঠেছে গ্রাম বাংলার অতীত ঐতিহ্যের এক প্রতীক, যা দেখলেই মনে পড়ে শিকড়, প্রকৃতি আর হারিয়ে যাওয়া সেই দিনগুলোর কথা। এই ঐতিহ্য ধরে রাখতে হলে প্রকৃতিতে ফিরতে হবে, গড়ে তুলতে হবে পাখির বসবাসের নিরাপদ আবাস। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।